শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধের চতুর্থ গল্প, রন্তি দেবীর অতিথি সেবা। অনিমাদি ৮টি সিদ্ধি আছে, তা দিয়ে মানুষ অনেক সম্পদ লাভ করতে পারে। রন্তিদেব বলেছেন, ঈশ্বরের কাছে আমি অনিমাদি সিদ্ধি চাই না, অথবা মুক্তিও কামনা করি না। প্রার্থনা করি আমি যেন প্রাণীদের অন্তরে থেকে তাদের দুঃখ অনুভব করি। আমার চেষ্টা হবে ছোট বড় সকল জীবের দুঃখ দূর করা। এবার আমরা গল্পে আসি। রন্তিদেবের অনেক বিষয় সম্পত্তি ছিল। অপরের দুঃখ দেখলে তিনি নিজের অর্থ দিয়ে তা দূর করতে চেষ্টা করতেন। দান করতে করতে এক সময় তার সব সম্পদ শেষ হয়ে গেল। একবার এমন হলো, তার নিজেরই খাবার জুটছে না। সপরিবারে তিনি দিনের পর দিন অনাহারে আছেন। ৪৮ দিন কেটে গেল। ক্ষুধায় তৃষ্ণায় সকলে কাতর হয়ে পড়েছে। নিজেও হয়ে গেছেন খুবই দুর্বল। এমন সময় ভগবানের অপার মহিমায় এক ব্যক্তি সহসা ভাত, ডাল, তরকারি, পায়েস ইত্যাদি ভালো ভালো খাদ্য নিয়ে এলো। তারপর সঙ্গে নিয়ে এলো শীতল পানীয় জল। পরিবারের সকলের মুখে হাসি ফুটল। রন্তিদেব ও তার পরিবারের সকলে আহারে বসতে যাবেন, এমন সময় এক ব্রাহ্মণ অতিথি দরজায় হাজির হলেন। তিনি ক্ষুধার্ত, খেতে চাইলেন। রন্তিদেব অতিথিকে খুবই শ্রদ্ধার সঙ্গে আহার করালেন। তারপর পরিবারে অন্যান্যদের তিনি অবশিষ্ট অন্ন ভাগ করে দিয়ে নিজে খেতে বসবেন। এমন সময় একজন অতিথি এসে হাজির। অনেক দিন তার খাওয়া হয়নি। রন্তিদেবেরও তো বহুদিন খাওয়া হয়নি। তিনি না করলেন না। তিনি শ্রীহরির ভক্ত। সকল জীবের মধ্যে তার শ্রীহরি আছেন। শ্রীহরিকে তিনি না করবেন কি করে? হরি স্মরণ করে তিনি ওই অতিথিকে নিজের ভাগের অন্ন থেকে কিছুটা দিলেন। অতিথি খুব তৃপ্তি করে ভোজন করলেন এবং রন্তিদেবের খুব প্রশংসা করতে করতে বিদায় নিলেন। এমন সময় এক ভবঘুরে পথিক কয়েকটা কুকুরকে সঙ্গে নিয়ে রন্তিদেবের কাছে এলো এবং প্রার্থনা জানালো, আমি ক্ষুধার্ত এবং আমার কুকুরগুলো অনেক দিন কিছু খাবার খায়নি, আমাদের কিছু খেতে দিন। রন্তিদেবের কাছে সামান্য কিছু ভাত তরকারি তখনও ছিল। তা তিনি ওই আগন্তুক কুকুরগুলিকে দান করে শ্রীহরির জ্ঞানে তাদের নমস্কার জানালেন। রন্তিদেবের কাছে তখন খাদ্য কিছুই রইল না, শুধু একটুখানি পানীয় জল বাকি আছে। তিনি মনে মনে ভাবছেন, এই জলটুকু খেয়েই তিনি আজ প্রাণ বাঁচাবেন। এমন সময় এক চণ্ডাল তার সামনে এসে বলল, আমি বড় ক্লান্ত, পিপাসায় আমার প্রাণ যায়। আমি চণ্ডাল, অপবিত্র বলে কেউ আমাকে জল দিতে চায় না। আপনি আমাকে একটু জল দিয়ে খেতে দিন না। চণ্ডালের কথায় রন্তিদেব তাকে বিশ্বাস দিয়ে বললেন, কোনো ভয় নেই, আমি তোমাকে জল দিচ্ছি। আমার কাছে যেটুকু জল আছে তা তুমি নিশ্চয়ই পাবে। তিনি তখন ভাবছেন, আমি ভগবানের কাছে অনিমাদি অষ্টসিদ্ধি চাই না। অনিমাদি অষ্টসিদ্ধি হলো অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব, বশিত্ব ও কামাবসায়িত্ব। মুক্তিও কামনা করি না। আমি যেন সকলের অন্তরে থেকে সকলের দুঃখের ভাগ নিতে পারি। আমার দ্বারা যেন সকল প্রাণীর দুঃখ দূর হয়। এই দিনজনের জীবন রক্ষায় ভগবানের চরণে আমার কামনা। আমার যেটুকু পানীয় জল আছে এই চণ্ডালকে আমি তা দিতে চাই। ক্ষুধা তৃষ্ণায় জীবন যায় যায়, তা সত্ত্বেও রন্তিদেব সেই চণ্ডালকে আপনার পানীয় জলটুকু দান করলেন। ব্রাহ্মণ, চণ্ডাল প্রভৃতি ছদ্মবেশে এতক্ষণ দেবতারা রন্তিদেবকে পরীক্ষা করছিলেন। তারা এখন স্বরূপ ধারণ করলেন। তারা রন্তিদেবকে বললেন, তার ধৈর্য পরীক্ষার জন্য শ্রীহরি তাদের এখানে ছদ্মবেশে পাঠিয়েছিলেন। রাজা সেই দেবতাদের প্রণাম করেন
এবং সকল কামনা মুক্ত হয়ে বাসুদেবকে চিত্ত নিবেদন করলেন। ঈশ্বর ভিন্ন অন্য কোনো কিছুর আকাঙ্ক্ষাই তার নেই। দেবতারা রন্তিদেবের মহিমা কীর্তন করতে করতে স্বর্গলোকে চলে গেলেন।